আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের আকাশে একটি ভয়ঙ্কর শব্দ বারবারই প্রতিধ্বনিত হচ্ছে। সেটি হচ্ছে ধর্ষণ। কখনো বাচ্চা, কখনো কিশোরী, কখনো মা ধর্ষিতা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কখনো শিক্ষক ধর্ষণ করছে, কখনো সাধারণ মানুষ ধর্ষণ করছে, কখনো বা ধর্ষণ করছে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা কোনো আলেম। ঘরের মধ্যে বাবা কর্তৃক ধর্ষণ হচ্ছে, বোন ভাই কর্তৃক ধর্ষণ হচ্ছে, এমনকি ধর্ষণ হচ্ছে নাতনি তার নানা কর্তৃক। এই যেন নফসের আগুনে পড়ে যাওয়া এক কলঙ্কিত সমাজ, যেখানে নিজের পশুত্বের স্বভাবকে নিয়ন্ত্রণ করতে পারছে না কেউ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছেন। কারণ আল্লাহ তাআলা জানেন একটা জাতির এই বিপর্যস্ত অবস্থা একদিনে তৈরি হয় না, বরঞ্চ অশ্লীলতা, বেহায়াপনা, অবাধ মেলামেশা, অশ্লীল কন্টেন্টের ছড়াছড়ি একটা সময় এরকম বিপর্যস্ত রূপ ধারণ করে, যেখানে একটা বাবাও তার নৃশংসতা থেকে নিরাপদ রাখতে পারে না তার মেয়েকে। নিজের ভাই তার বোনকে তার নগ্ন থাবা থেকে নিরাপদ রাখতে পারে না। এই বিপর্যস্ত পরিস্থিতি হঠাৎ করেই তৈরি হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা লাম তাস্তাহয়ি ফাসনা মা শি'তা। যখন তোমার লজ্জা চলে যাবে তখন তুমি যেটা মনে চায় সেটাই করতে পারো। আজকে যে সমাজে নিজের স্ত্রীর অপ্রস্তুত শরীরকে ভিডিওর মধ্যে আনা হয় কন্টেন্ট তৈরির নামে, মানুষের সামনে উপস্থাপন করা হয় নিজের মা কিংবা বোনের অশ্লীল অঙ্গভঙ্গিকে, এ সমাজে আসলে লজ্জার অবশিষ্ট অংশটুকু বাকি আছে কিনা সেটা প্রশ্ন থেকেই যায়। এই অশ্লীলতার ছড়াছড়ি, এই অবাধ মেলামেশা, এই ফ্রি মিক্সিংকে নর্মালাইজড করা, এই মোবাইলের প্রতি আসক্তি এবং পর্নোগ্রাফিতে উন্মোদ হয়ে যাওয়া মানুষের মস্তিষ্ক যখন বিগড়ে যায়, তখনই আজকের মতো পরিবেশ তৈরি হয়। এই ব্যাপারে ইসলাম শুধুমাত্র নসিহতে করেনি, বরং ইসলাম এই ব্যাপারে দিয়েছে চমৎকার সমাধান। ঠিক এই পরিস্থিতিতে এসে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে শনাক্তকৃত যত অপরাধী আছে সমস্ত অপরাধীকে বিচারের আওতায় আনা। যে বিচার ব্যবস্থা আমাদের দেশে রয়েছে, এই বিচার ব্যবস্থাই অপরাধকে বন্ধ করতে অক্ষম। শরিয়া বলেছে, যদি কোনো বিবাহিত ব্যক্তি ধর্ষণ কিংবা ব্যভিচারে লিপ্ত হয় তখন তাকে প্রকাশ্যে প্রস্তরাঘাতে হত্যা করতে হবে। আপনার যদি শরিয়ত নিয়ে কিংবা ইসলাম নিয়ে কোনো অ্যালার্জি থাকে, তাহলে আপনি অন্ততপক্ষে প্রকাশ্যে তার হত্যাকাণ্ড কার্যকর করুন। আজকে বাংলাদেশের যদি প্রকাশ্যে রাজধানীর বিভিন্ন প্রান্তে যদি তাদেরকে প্রকাশ্যে হত্যাকাণ্ড করা হয়, তাহলে সমস্ত ধর্ষকদের কলজে কেঁপে উঠবে। তারা অপরাধ করার আগে অন্ততপক্ষে একবার নিজেকে ভেবে নেবে যে আমার পরিস্থিতি কিরকম হতে পারে। আজকে যখন আমার দেশে দ্রুত বিচার হচ্ছে না, গণতান্ত্রিক বিচার ব্যবস্থার দোহাই দিয়ে দিনের পর দিন প্রসেসের মধ্যে রাখা হচ্ছে, তার বিচার হয়তো হচ্ছে না, নতুবা বিচার হলেও এমন এক সময় বিচার হচ্ছে যে বিচার সমাজে কোনো ধরনের প্রভাব ফেলতে পারছে না। অথচ ঠিক এই জায়গায় শরীয়ত শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা করাকে মুখ্য বানায়নি, বরঞ্চ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন। কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন। যার মাধ্যমে একজন মানুষকে হত্যা করা হয়, এটার মধ্যে মানুষের জীবন থাকে কিভাবে? এটার মধ্যে মানুষের জীবন সেভাবেই থাকে যে একজন ব্যক্তিকে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এর কারণে এদেশের হাজারো বাচ্চারা নিরাপদ হয়ে যাবে, কিশোরীরা নিরাপদ হয়ে যাবে, নারীরা নিজেদের জন্য নিরাপদ আশ্রয় খুঁজে পাবে, অপরাধীরা নিজেদের অপরাধ থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেদের জীবনকে ফিরে পাবে। অপরাধী, সে কি আলেম, সে কি শিক্ষক, সে কি কোনো নেতা, সে কি কোনো মন্ত্রী, সে কি কোনো সাধারণ মানুষ, এই ধরনের কোনো বিভক্তি কিংবা পরিচয় থাকতে পারে না। অপরাধীর কোনো ব্যক্তি পরিচয়, রাজনৈতিক পরিচয়, শিক্ষাগত পরিচয় থাকতে পারে না। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী, সে ধর্ষক, সে মানুষের জীবন, সম্মান এবং মানসিকতাকে বিনষ্টকারী। অতএব
সে অপরাধী যে পোশাকধারী হোক না কেন, যে শিক্ষায় শিক্ষিতই হোক না কেন, তাকে প্রকাশ্যে হত্যা করাটাই বর্তমান সময়ের অত্যাবশ্যকীয় দাবি। দ্বিতীয়ত, এই নৈতিক অবক্ষয়ের সমাজ একদিনে যেমন তৈরি হয়নি, একদিনে এই নৈতিক অবক্ষয় কেটে ওঠাও সম্ভব না। আজকের যে ছেলেগুলো পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে, আজকের যে ছেলেগুলো অশ্লীল কন্টেন্ট তৈরির নামে সমাজের মধ্যে চোখের ব্যভিচারকে নর্মালাইজড করছে, এরাই ভবিষ্যতে স্ক্রিনে যেটা দেখতে পায় সেটাকেই বাস্তবায়ন করার চেষ্টা করবে এবং তাদের মধ্যেও এই নৈতিক অবক্ষয়গুলো থেকে যাবে। এজন্য আমাদের আজকের সন্তান যেন ভবিষ্যতের ধর্ষক না হয়, এজন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মোবাইলের অপব্যবহার, অশ্লীল কন্টেন্ট তৈরি করা, নাটকের মধ্যে অশ্লীলতা ছড়ানো, পর্নোগ্রাফির প্রতি আসক্তি হওয়া থেকে বাধা প্রদান করতে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা বর্তমানের সময়ের দাবি। অতএব প্রথমত অপরাধীদের বিচার প্রকাশ্যে করতে হবে, তবেই অপরাধীদের কলজে কেঁপে উঠবে, ভবিষ্যতে অপরাধীরা অপরাধ করবার সাহস পাবে না এবং আমাদের বর্তমান বাচ্চারা যেন এরকম নৈতিক অবক্ষয়ের মধ্যে না পড়ে, মস্তিষ্ক প্রতিবন্ধী না হয়, এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার থেকে নিজেদেরকে, নিজেদের সন্তানদেরকে বাঁচাতে হবে এবং পর্নোগ্রাফির আসক্তি থেকে বাঁচাতে রাষ্ট্রীয়ভাবে অবস্থান গ্রহণ করতে হবে।